নাটবল্টুর কাণ্ড কারখানা। আজ সন্ধ্যেবেলায় ক্লাব ঘরে মিটিং আছে। বিষয়বস্তু হলো শিবরাত্রি পুজো। সবাইকে ডেকেছে? সবাইকে ডেকেছে কি না বলতে পারবো না, তবে কর্মকর্তা আঙ্কেল আমাদের দুজনকে অবশ্য করে যেতে বলেছেন। সে তো বলবেই, আমরা সারা মিটিং হবে, কি বল ভাবলাই? সে তো বটেই, সে তো বটেই। আচ্ছা পাটলিদা, আমি কি করব? এই তুই আবার কি করবি? আমাদের সাথে তুই তো ফ্রি। নাট বল্টুকে তো আর ফ্রি করে দিতে পারবো না। তোমরা অত অ্যাটিটিউড দেখিও না, জানি তোমরা আমাদের চেয়ে বড়, কিন্তু মনে রাখবে আমরা কিন্তু এক ক্লাসে পড়ি। হ্যাঁ, সেইখানে কিন্তু আমরা সমান সমান। তোরা তোরা এত বড় কথা বললি? তোমরাও তো আমাদের ছোট করে বড় কথা শুনিয়েছো, তার বেলা 7 খুন মাপ। চল না, এই হুলোদা বাটালিদার সাথে যারা থাকে তারা ফ্রি, আমরা তো আর ফ্রি হতে পারবো না। সুতরাং আমরা আমাদের পথে হাঁটি, তোমরা তোমাদের পথে এসো। এটা কিরকম হলো? ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন ওসব নিয়ে একদম ভাববি না। চল চল বাড়ি চল, একটু রেস্ট নিয়ে ক্লাব ঘরে চলে আয়, ওইখানেই কথা হবে। দেখতে দেখতে তো শিবরাত্রির সময় এসে গেল। পুজোটা নিয়ে হুলো বাটালি তোরা কি ভাবছিস? হ্যাঁ, আমরা শুধু এটাই ভাবছি যে কি করে পুজোটাকে ভালোভাবে প্রেজেন্ট করা যায়। কত কত দূর থেকে আমাদের এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে আসে, তা সবাই যাতে ঠিকভাবে জল ঢালতে পারে সেইটা দেখতে হবে। বাবা বাবা বাবা, আজ হুলো বাটালি তো স্টেপ আউট করে সোজা ছক্কা মারছে। ওদের কথাবার্তা শুনে বেশ বল ভরসা পাচ্ছি। শোন, তোদের ওপর একটা দায়িত্ব দিতে চাই। বলুন না কি দায়িত্ব? আমরা আলপিন টু এলিফ্যান্ট সব করব। ফুল প্যাকেজ। বাবার ভোগ রান্না আর ভোগ বিতরণের দায়িত্ব। পাচক ঠাকুর আসবে, ওনাকে ঠিক মতন গাইড করতে হবে। সবাই যাতে ধন্য ধন্য করে। করবে, আমরা সবাইকে এমন আপ্যায়ন করব যে সবাই দাসপাড়ার নামে ধন্য ধন্য করবে। হ্যাঁ, খুব ভালো লাগলো তোদের কথা শুনে। তাহলে কাল থেকেই শুরু করে দে। ভ্যাবলাই, নাটবল্টু, চিমটি, কাল থেকে আমরা কাজ শুরু করে দেব। আমি তো সব সময় তোমাদের সাথেই আছি হুলোদা। এই দেখ, এই পূজার সময় কিন্তু হেভি লাইন হবে। এই নাটবল্টু আর চিমটি, তোরা ভলেন্টিয়ার, লাইন মেনটেন করবি। আর কোনো কাজ তোদের করতে হবে না, বাচ্চা ছেলে, তোদের বেশি হার্ড ওয়ার্ক করতে দেব না। গুড, খুব ভালো। আর ভ্যাবলাই কি করবে হলো না? সেটা তো তোদের দেখতে হবে না, তোদের যেটা করতে বলা হবে তোরা সেটাই করবি। যাক, আজকের মতো আমাদের এই বিশেষ সভা শেষ হলো। দেখলি তো ওরা কিভাবে আমাদের চেপে দিল। এরপর আমাদের কাজ কি হবে না? পুজো তো অনেক দেরি আছে, আপাতত হুলোদা বাটালিদার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাই। তারপর পরেরটা পরে ভাববো। বল্টু একদম ঠিক কথা বলেছে, পরে কি হবে সেটা পরে দেখা যাবে। এখন শুধু আমাদের একটাই কাজ, ওয়েট অ্যান্ড ওয়াচ। ভোগ রাধার দায়িত্ব তোমার, আর তোমাদের দেখাশোনা করার জন্য আমি দুজন খুব চৌখস ছেলেকে ডেকেছি। ওরা তোমাদের যেমন যেমন বলবে তোমরা তেমন তেমন করবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনারা যেমন যেমন বলবেন আমরা ঠিক তেমন তেমন করব, এর অন্যতা হবে না। ওই তো ওরা এসে গেছে। আমরা ঠিক সময়ে এসে গেছি আঙ্কেল। একদম পাংচুয়াল। নে, এনার সঙ্গে কথা বলে নে। এই বাবু বলছিলেন তোমরা আমাকে যেমন যেমন বলবে আমি ঠিক সেইভাবেই চলবো। রাত 8টার মধ্যে আমাদের ভোগ বিতরণ শুরু হবে। 8টা মানে একেবারে ঘড়ি ধরে 8টা। এর অন্যথা হবে না। এটা কিন্তু পুরোপুরি তোদের হাতে তুলে দিলাম, আমরা এর মধ্যে একদম আসবো না। আপনাদের আসতে হবে না আঙ্কেল, ওই আমাদের যখন দায়িত্ব দিয়েছেন তখন দেখবেন ঠিক সময়ে ঠিকভাবে আমরা একেবারে ওই ভোগ বিতরণ করে দেব। তোদের সাথে সাথে ভ্যাবলাইও বেশ চালাক চতুর হয়ে গেছে, বুঝে শুনে কথা বলছে। সাবাস ভ্যাবলাই। সব কৃতিত্ব হলো ওই হুলোদা আর বাটালিদার। তাহলে আমরা এখন যাচ্ছি, কথা তো হয়ে গেল। ঠিক আছে, যা ঘুরে আয়। এবারে ওই শিব দুর্গা পুজোয় একটা যাত্রাপালা করতে বলো না নাটবল্টু, সে ছিল আমাদের সময়। প্রতি বছর শিবরাত্রির পুজোয় যাত্রাপালা হতো। যাত্রাপালা শুনেছি, কখনো দেখিনি। তোমরা তো এই যুগের ছেলে, যাত্রাপালা তো জানবে না। তখন কি সব পালা হতো, আহা, মন ভরে যেত গো। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো থানার বড়বাবুর সঙ্গে।
যাত্রাপালা অনেকটা নাটকের মতো। আমি একবার দেখেছি, বেশ ভালো লাগে। কুলোজা বাটালিটা আসছে রে, তুমি বরং ওদের বলো, ওরা এবার পুজোর দায়িত্বে আছে। দাও গো হরিদা, আমাদের 4টে করে কচুরি। দিচ্ছি। আমার একটা কথা লাগবে। এই বল্টু বললো তোমাদের হাতে নাকি এখনো অনেক ক্ষমতা। না 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 না, তেমন কিছু না। ওই কর্মকর্তা আঙ্কেল আর করালি দাদু আমাদের একটু ভালোবাসেন তো, তাই এই নাটবল্টুটা এইসব বলছে। তা বলো বলো, কি কথা বলো। ওই কর্মকর্তা বাবু আর করালি দাদুকে বলে এবারে শিবরাত্রিতে একটা সারা রাত্রি ধরে যাত্রা পালার ব্যবস্থা করো। শহর থেকে ভালো দল এনে। যাত্রাপালা? সেটা কি রে দাদা? ঝাড়াপালা শুনেছি, যাত্রা আবার পালা? এই তোরা কিছু জানিস নাকি? না, আমাদের একটা জ্ঞান নেই গো। আমাদের কথা হলো তোমাদের হলো ওই 60 টাকা। এ নাও বল্টু, তোদের হলো? হলো, চল। তোমাকে পাত্তাই দিল না হলোদা। জ্বলছে জ্বলছে, বুঝিস না কেন? ওরা জ্বলছে মানে আমরা সঠিক পথে আছি। এখন তো কিছু বলবো না, কাজের সময় একটু ভুল হলেই রিপোর্ট করব। হ্যাঁ, তখন দেখবো কত ধানে কত চাল। কি গো, আর কই দাও দাও, 4টে করে কুচুরি দাও। চল এবার পুজোর জায়গাটায় যাই। আজ সকাল থেকে তো কাজ হওয়ার কথা। ভালোই বলেছিস, যদি আমাদের কিছু কাজ দেয়। ছুটির দিনে পুজোর কাজ করতে বেশ ভালোই লাগে। চল। বল, আমরা এলাম। সে তো দেখতেই পাচ্ছি, আসার উদ্দেশ্যটা বল। আমাদের কি করতে হবে সেটা বলুন। আমাদের কাজের দায়িত্ব দিন। তোদের কাজ দেওয়ার মালিক আমরা নই। হুলো আর বাটালির সঙ্গে সব সময় যোগাযোগ রাখ, ওরাই তোদের কাজ দেবে। পুজোর সময় ভিড় মেনটেন করবি, ওটা খুব বড় কাজ। কাল রাতেই তো কথা হয়ে গেল। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাস না আর বলটু, এটা খুব ব্যাড প্র্যাকটিস। যা, কাল কথা হয়ে গেছে। কাজ সংক্রান্ত সবকিছু হুলো পাটালিকে জিজ্ঞেস করবি। এ ব্যাপারে আমাদের আর কিছু বলার নেই। এবার আমাদের একটু রেহাই দে। ঠিক আছে আঙ্কেল, আমরা আর আপনাদের জ্বালাবো না। বেশ খেলাম হরিদা। আমার কথাটা কিন্তু মনে রেখো। কোন কথা? ও আচ্ছা আচ্ছা, সেই ঝালাপালা, এই তুড়ি তুড়ি, মানে সেই যাত্রাপালা তো। বলবো বলবো, দেখা হলেই বলবো। কত ছিড়ি দেখো, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না। এদিকে দেখো নাটবল্টুকে, সোনার টুকরো। কত হয়েছে হরিদা? হ্যাঁ, তোমরা 2 প্লেট করে খেয়েছো, মোট 120 টাকা। ভ্যাবলাই বলো হলোদা। নিয়ে দে। হ্যাঁ, আমরা এগোচ্ছি। দাদা চল চল দাদা। বেচারা সব সময় ওকে বোকা বানিয়ে কি পাই কে জানে। বলছি তুমি কেমন তোর ছেলে বলো তো ভাবলাই, হুলো বাটালি তোমাকে বোকা বানায় আর তুমি বোকা বনে যাও। আর বোকা থেকো না, এবার একটু মানুষ হও, বুঝলে? কি হলো কি? এরকম গোমড়া মুখে বসে আছিস কেন? এই এত বড় পুজো হচ্ছে আর তাতে আমাদের কোনো কাজ নেই। সব কাজ আমাদের ওই কুলোদার বাটালিদাকে জিজ্ঞেস করে করতে হবে। আচ্ছা আন্টি, আমরা কি দায়িত্ব জ্ঞানহীন? ও মা, আরে তোরা এরকম ভাবছিস কেন? একটু অন্যরকম ভাবে ভাব। তোরা তো প্রত্যেক বছর পুজোর কাজে থাকিস, এবারে তোদের একটু অবজারভেশনে রেখেছে তোদের আঙ্কেল। অবজারভেশনে? আরে তোরা ভাবছিস তোদের কাজ নেই, কিন্তু তোদের অনেক কাজ। দিনের শেষে দেখবি তোদের কাজের জন্যই পুজো ঠিকভাবে হয়েছে। সত্যি বলছেন আন্টি? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি। সব সময় মনে রাখবি, কোনো কাজ নেই মানে তোদের উপর অনেক কাজের ভার। বুঝলি পাগল? মন খারাপ একদম নয়, কেমন? ঠিক আছে, আমরা আমাদের মতো মন্দিরে থাকবো। মন্দির আমরা সাজাবো। ঠিক বলেছিস চিমটি, আমরা মন্দির সাজাবো ফুল দিয়ে, রঙিন কাগজের শিকলি দিয়ে। 3 cheers for আন্টি। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ আরে আরে পাগল ছেলের দল, থাম থাম থাম। বাহ, চমৎকার হচ্ছে কিন্তু ব্যাপারটা। চিমটির হাতের কাজ তো খুব ভালো। আজ রাতে আমরা মন্দিরটা সাজিয়ে দেবো, কি বল? হ্যাঁ,
কি হলো করালি বাবু, মুখটা অমন আষাঢ়ের মেঘের মতো করে রেখেছেন কেন? করে রেখেছি কি সাধে? আমাকে আজকেই যেতে হবে। এই সেরেছে, কোথায় যাবেন? ফিরবেন কবে? আর বলবেন না, দেশের বাড়ি থেকে বোন ফোন করেছে, ওদের কিছু একটা হয়েছে। ফোনে কিছু বলতে পারলো না, আমাকে আজ রাতের মধ্যেই চলে যেতে হবে। এই রে, কাল সকাল থেকে যে পুজো, মানে আপনি থাকলে বল ভরসা পাই। সবই তো বুঝলাম, কিন্তু ওখানে যে কি গোলমাল পাকিয়ে রেখেছে সেটা তো বুঝতে পারছি না। আর করা যাবে, আর্জেন্ট যখন তখন তো যেতেই হবে। আচ্ছা, এবার কি শিকলি দিয়ে সাজানো হবে না? কোথায় হুলো পাটালি ভ্যাবলাই? সব হয়ে যাবে। আজ সকাল থেকে নাটের বাড়িতে ওরা তিনজনে শিকলি বানানোর কাজ শুরু করে দিয়েছে। ওরা দুজন কোথায়, যাদের হাতে পুজোর দায়িত্ব দেওয়া হলো? ওদের কাজ তো কাল, দেখবো কাল ওদের পারফরমেন্স। আমি কিন্তু খুব চিন্তা নিয়ে যাচ্ছি। আর কি করা যাবে বলুন? বিপদ যেখানে করালি বাবু সেখানে। বোন বিপদে পড়েছে, সেখানে দাদা করালি বাবু কি করে না গিয়ে থাকেন? হ্যাঁ, তা কখন রওনা দেবেন? এই দুপুরের খাওয়া খেয়েই আমাকে ট্রেন ধরতে হবে। দেখো মা, আমাদের কাজ শেষ। কি বলেছিলাম নাট, কাজ তোদের কাছে ঠিকই চলে আসবে, অভিমান করলে হবে? আরে আমি তো দেখছি কাল সকালটা নাট বল্টু আর চিমটির জন্য ভীষণ হেক্টিক। মানে? সকাল থেকে ওরাই থাকবে, এই কথাটা বলে দিলাম, মিলিয়ে নেবেন। কি রে, খুব যে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছিস, ওদিকে কি হচ্ছে না হচ্ছে তার তো কোনো খবর রাখিস না। আমাদের কাজ তো কাল সকাল থেকে, দেখবেন দাদু কিরকম বডি ফেলে দেব। আমাদের উপর দায়িত্ব দিয়েছো, এইবার আমরা আমাদের ভেলকি দেখাবো। সব কাজ একেবারে যন্ত্রের মতো হয়ে যাবে। তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছি আমার দেশের বাড়ি, একটা কাজ এসে গেছে। চিন্তা থাকবে আমার এই পুজোর ওপর। দাদু, নো চিন্তা, হুলোদা বাটালিদা আমি আছি তো। হলেই ভালো, না হলে কানমোলা খাবি। যাক, চলি, তোরা ঠিক মতন কাজকর্মগুলো করিস। তুমি চিন্তা করো না দাদু। একজন একজন করে ভেতরে ঢুকুন। এই আন্টির হয়ে গেলেই মন্দিরের ভেতরটা একটু পরিষ্কার করে দেবো। বুঝলি বল্টু, মাথায় জল দেওয়া বন্ধ করা যাবে না, এর মধ্যে আমাদের পরিষ্কার করে নিতে হবে। দেখতে হবে ফুলগুলো যেন পায়ে না লাগে। হ্যাঁ, জয় ভোলে বাবা, সকলের ভালো করো বাবা, সকলের ভালো করো। কাল রাত থেকে নাট বল্টু আর চিমটি কাজে লেগে গেছে। পুরো মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়েছে। সেটা তো আমি দেখেছি, কিন্তু আমাদের শ্রীমান হুলো বাটালি কোথায় গেল? সত্যি তো, ওরা কোথায়? এখন একবার ফোন করুন তো। চলুন তো একবার, যেখানে ভোগ রাখা হবে সেখানে গিয়ে দেখে আসি। চলুন। মেলা তো হয়ে এলো। হ্যাঁ, কাজ শুরু করে দিন। শুধু খিচুড়ি ভোগের সময় আমাকে একটু দেখিয়ে নেবেন, স্বাদ গন্ধ সব ঠিক আছে কিনা। আমরা দেখে বুঝে বলবো, তারপর ফাইনাল। বাবা, তাই মানে এখন সেমি ফাইনাল? বলতে পারেন, আমাদের দুই জাজ। আচ্ছা হুলোদা, আমিও তো একটা জাজ। হ্যাঁ, ফ্রি জাজ। আমরা টেস্ট করলে তোকেও টেস্ট করতে দেবো, কেমন? তুই একেবারে চিন্তা করিস না ভ্যাবলাই। হ্যাঁ, তুই যে কথাটা বলতে যাচ্ছিলি সেটা শেষ কর। হ্যাঁ, আমরা যতক্ষণ না বলবো ততক্ষণ ওই ফাইনাল ভোগ হবে না। আমার এটাই বক্তব্য ছিল। এই কোথায় গো? এই নাও 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 গো, সবাই কাজে বসো, কাজে বসো, সবজি কাটো। বাহ, তোরা কাজে বসিয়ে দিয়েছিস। গুড গুড। কিছু চিন্তা করবেন না, কথা ইজ কথা। আমরা ঠিক 8টায় ভোগ বিতরণ করব। ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই। এই ভ্যাবলাই, একবার মন্দিরে যা, গিয়ে দেখ নাটবল্টু ঠিক করে কাজ করছে কিনা। মন্দিরের ব্যাপার নিয়ে ভাবতে হবে না, ওখানে নাট বল্টু আর চিমটি দারুণ কাজ করছে। যা, তাহলে আমার ইনস্ট্রাকশন মতো কাজ করছে। আমাদের সব দিকে নজর আছে। যাক, তোরা তাহলে কাজ কর, আমরা আসছি। নিন, শুরু করুন, খিচুড়ি রাঁধুন।
হ্যাঁ, ওরা তিনজন তো কাল রাত থেকেই মন্দিরের কাজ করছে, মন্দির সাজানো থেকে শুরু করে সব কিছু। আরে সকাল থেকে তো ওরা তিনজন মন্দিরেই পড়ে আছে, জানি না আর কি কি ওদের করতে হবে। এই যে বাবুরা, এই নাও এই খেসারিটা টেস্ট করো দেখি। দুটো বড় থালায় দিন, টেস্ট করে দেখি। আর আমি টেস্ট করব না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভাড়ে করে ওকে একটু দিয়ে দিন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি দেখছি। এই এদের একটু খেসারি দে তো। এই নাও, খেয়ে বলো কেমন হয়েছে। দিন দিন দেখি। কি কেমন হয়েছে? ভালো করে খেতে দাও বলছি। কেমন হয়েছে? ভালোই, কিন্তু কি যেন একটা মিসিং। এই দেখো, আরে কি মিসিং গো? তোমরা তো দেখলাম পাঁচ সেটে ফুটে খেলে। না, একটা একটা গোলমাল আছে, ঠিক ধরতে পারছি না। মনে হচ্ছে গরম মশলাটা একটু বেশি হবে। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক বলেছিস ঠিক বলেছিস, মনে হচ্ছে গরম মশলাটা একটু বেশি হবে। এ বাবা রে, এই আমি কার পাল্লাই বললাম রে বাবা। মানে গরম মশলা একটু বেশি দিয়ে বানান। যতক্ষণ না আমরা ভালো বলছি ততক্ষণ কিন্তু ফাইনাল কিচ্ছু হবে না। সবটাই সেমিফাইনাল। এইটাও হয়নি? কি বলছো গো? এটাতে আবার কি হইল? কি যেন একটা নেই। ঘিটা একটু কম হয়েছে। একটু বেশি ঘি দিয়ে বানান। বসে 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 ঘুম পেয়ে গেল। ঠিক বলেছিস হলো, ঘুম পেয়ে গেল। আপনি নতুন করে বানান। হ্যাঁ, এটাও সেমিফাইনাল। তোমরা বানাও। বাবলাই বাবলাই, দেখতে থাক, হয়ে গেলে ডাকবি। খিচুড়ি খেয়ে চোখে ঘুম চলে এলো। তবু সেই ফাইনাল থেকে ফাইনাল হলো না। কি গো দাদা, এরা যে লাট খেয়ে ঘুমিয়ে পড়লো, কি হবে? কি আবার হবে? চুপটি করে বসে থাক। এই তো তুমি তো জেগে আসো, তা তুমি একটু বলো না। আমি কি বলবো, আমি তো ফ্রি। নিজের হালুম হালুম করে খেলো, আর আমার বেলায় ওই ভাঁড়ে একটুখানি। আমি চললাম। বাবা, এই যে নিজেদের মধ্যেই গতি। নাট পল্টু চিমটি, এখানে তো মোটামুটি সব ঠিক আছে। একবার ভোগ বিতরণের জায়গা থেকে ঘুরে আয়, দেখ ওখানের অবস্থা কি। ঠিক আছে, যাচ্ছি, চল। কি ভোগ রান্না এখনো হয়নি? কি করে হবে, কি করে হবে? দাদা বলবে, দাদা ওই যে ঘুমোচ্ছে। আর তোমাদের কর্মকর্তা বাবু তো বলে দিয়ে গেছে যে এরা যা বলবে সেই রকমই হবে। আঙ্কেল, আপনি খিচুড়ি বানাতে শুরু করুন, এমনিতেই খুব দেরি হয়ে গেছে। 8টা প্রায় বাজে, কি হবে? মাইকে অ্যানাউন্স করতে হবে। তাহলে টেস্ট করবে কে? কি টেস্ট করবে? খেসারি ভোগ। ভোগ আবার কেউ টেস্ট করে নাকি? আপনি ভোগ রাঁধুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই নাও শুরু করো। আমাদের 1 ঘন্টা দাও। কিরে, এখানে কি খবর? খেসারি টেস্ট করতে করতে ঘুমিয়ে পড়ছে। আমি তো বসেছিলাম, খালি বলছে আমরা না বলা পর্যন্ত ফাইনাল করবে না। এদের ওপর ভার দিয়ে আমার খুব শিক্ষা হয়েছে। নাটবল্টু, তোরা না থাকলে যে কি হতো। কিচ্ছু ভাববেন না আঙ্কেল, আমরা সবাই মিলে ঠিক 9টার সময় ভোগ বিতরণ করব। আপনি অ্যানাউন্স করে দিন। ঠিক আছে, সেটা আমি করে দিচ্ছি।
আর এবার ওদের ঘুম ভাঙা। সেটা ভাঙাচ্ছি। আঙ্কেল একটু গরম কিছু দিন দেখি। দিচ্ছি। এই নাও। সব ঠিক আছে, কিছু একটা মিসিং। তাহলে শুকনো লঙ্কা জলে গুলে তোমাদের মুখে ঢেলে দেবো। কি হলো? কিচ্ছু হয়নি, আমার ঘাট হয়েছে তোদের ওপর দায়িত্ব দিয়ে। আজ নাট বল্টু না থাকলে যে কি হতো